হাসরের মাঠে আরশের ছায়া পাবেন যারা। আনাবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকাল ইন্নী আখাফুল্লাহ ওয়ারাজুলুন তাসাদ্দাক আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। অনুবাদ: আবু হুরায়রা রাদিয়াল্লাহু সাল্লাম হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন ৭ ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিজের ছায়ায় আশ্রয় দেবেন। ১. ন্যায়পরায়ণ শাসক বা নেতা। ২. ওই যুবক যার জীবন গড়ে উঠেছে তার রবের ইবাদতের মধ্যে। ৩. এমন ব্যক্তি যার অন্তর মসজিদগুলোর সাথে লটকানো থাকে, অর্থাৎ মসজিদ থেকে বের হলে পুনরায় প্রত্যাবর্তন না করা পর্যন্ত ব্যাকুল থাকে। ৪. এমন ২ ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে, তারা একত্র হয় আল্লাহর জন্য, আবার পৃথকও হয় আল্লাহর জন্য। ৫. সে ব্যক্তি যাকে উচ্চবংশীয় কোনো রূপসী সুন্দরী রমণী তার সাথে মিলিত হওয়ার জন্য আহ্বান করে, কিন্তু সে যুবক কথা বলে রমণীর আহ্বান প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি। ৬. সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে তা বাম হাত জানে না। ৭. সে ব্যক্তি যে একান্ত নির্জনে আল্লাহর স্মরণে চোখের অশ্রু প্রবাহিত করে। সহিহ আল বুখারী ৬৬০।